পেলিংয়ে দুদিনই পূর্ণরূপে কাঞ্চনজঙ্ঘা দেখার পর বেরিয়ে পড়লাম সিংসোর ব্রিজ এবং রিম্বি ওয়াটারফলসে পরবর্তী থাকার জায়গা রিনচেনপংয়ের উদ্দেশ্যে। রিম্বি ওয়াটারফলস পেলিং থেকে 12 কিলোমিটার এবং দারাপ গ্রাম থেকে 5 কিলোমিটার দূরত্বে অবস্থিত। বলে রাখি, বয়স্করা ওপর থেকে নিচে রিম্বি জলপ্রপাতে যে একদম বেস্ট জায়গাটা, নামার সময় একটু দেখে শুনে নামবেন, অনেকটাই নিচে নামতে হয়। রিম্বি জলপ্রপাতের এই চমকে দেওয়া দৃশ্য যখনই ভেতরে ঢুকলাম তখনই নজরে পড়ল। ইউকসাম এবং খেচিওপালারি হ্রদের পথে রিম্বি নদীর ওপর রিম্বি জলপ্রপাত তৈরি হয়। সিকিমের প্রাচীনতম জলবিদ্যুৎ কেন্দ্রগুলির মধ্যে একটি জলপ্রপাতের কাছাকাছি অবস্থিত। এই পাওয়ার স্টেশনটি 70-এর দশকের গোড়ার দিকে প্রতিষ্ঠিত গেজিং, টিকজুক এবং পেলিং সহ পশ্চিম সিকিমের বেশিরভাগ ভিলা শহরের জন্য শক্তির উৎস দিয়ে আসছে। এখানে ঢোকার মুখে দেখবেন অনেকে ওই রিম্বি অরেঞ্জ গার্ডেনেরই অরেঞ্জ নিয়ে বসেছে। একটু দেখে শুনে খেলে বেশ সুন্দর লাগে। এটা ওদের একটা ব্যবসা হতে পারে, কিন্তু একটা হাতের কাজ। দারুণ খেতে ছিল, আমি খেয়েছিলাম। জলপ্রপাতটি রিম্বি নদীতে পরিণত হয়, যা মাছ ধরা এবং সাঁতারের মতো বিভিন্ন অবসর ক্রিয়াকলাপের জন্য পর্যটক এবং স্থানীয়দের দ্বারা ক্রমাগত পরিদর্শন করা হচ্ছে। যদি আপনি মাছ ধরার শৌখিন হন বা মাছ ধরতে ভালোবাসেন, তাহলে স্থানীয়দের প্রচেষ্টায় এখানে এসে মাছও ধরতে পারবেন। কাঞ্চনজঙ্ঘা জলপ্রপাত যাওয়ার সময় সমস্ত পর্যটক এখানে কিছু সময়ের জন্য আসেন। খুব সুন্দর লাগে এখানকার পরিবেশ। বর্ষাকালে জলের প্রবাহ প্রবল থাকে, তাই সেই সময় এখানে নামা নিষিদ্ধ। পরামর্শ দেওয়া হয় শরৎকালে না গিয়ে অন্য যেতে। এরপর আমরা গেলাম সোজা সিংসোর ব্রিজ। সিংসোর ব্রিজের রাস্তাটা ছিল দারুণ সুন্দর। এশিয়ার দ্বিতীয় উচ্চতম এই ঝুলন্ত সেতু সত্যি আমার দর্শকের মন কাড়বে। এই রাস্তাটা একটু এবড়ো খেবড়ো হতে পারে, কিন্তু যখন সিংসোর ব্রিজ ঢুকলাম সে এক অনবদ্য পরিস্থিতি। একটু আগেই সম্ভবত বৃষ্টি হয়েছিল, আকাশ একদম ক্লিয়ার ছিল এবং সবুজ, পুরো চারিদিক সবুজে ভর্তি ছিল। এই সিংসোর ব্রিজের ওপর দিয়ে কিন্তু গাড়ি টাড়ি সমস্ত চলাচল করে। আমি দীর্ঘ প্রায় 45 মিনিট এখানে ছিলাম। অনেকগুলো গাড়ি পাস হলো এবং মানে এতটুকু ভয় করছিল না। আমি এপার থেকে ওপার পুরোটাই ব্রিজ ক্রস করেছিলাম। আমার ছেলে কাঁদছে, ও ভয় পাচ্ছিল যাতে করে যদি কোনো গাড়ি চলে আসে তাই যাবে না। মেয়ের কোনো অসুবিধা ছিল না। সবচেয়ে বড় কথা ছিল ওয়েদারটা। জাস্ট একটু বৃষ্টির জন্য ওয়েদারটা পুরো চেঞ্জ হয়ে গেছিলো। ঠান্ডাও ছিল বেশ হালকা হালকা। এই সিংসোর ব্রিজে ছবি তোলার জন্য, ব্লগিং করার জন্য আদর্শ জায়গা। সাইডে যে সিনারিওগুলো ছিল অসাধারণ। এই সিংসোর ব্রিজে যখন আসবেন এখানে দেখবেন ফুচকা বিক্রি হয় বাইরে। ওই ফুচকা টেস্ট করে দেখবেন, আমার কিন্তু বেশ ভালোই লেগেছিল। এছাড়া এখানে সেরকম কোনো দোকানপাট নেই, একটাই মাত্র হোটেল আছে। সেই হোটেলে পারলে আপনি ম্যাগি খেতে পারেন। এছাড়াও ম্যাগি ছাড়াও ওখানে ডিম সেদ্ধ পাওয়া যায়। দেখলাম ওখানে অনেকে বিক্রি করছে ঘুগনি, এই ধরনের খাবার। সিংসোর ব্রিজটা অ্যাকচুয়াল একটু এক্সট্রিম গ্রামের দিকে, সেই জন্য রাস্তাটাও ছিল এরকম এবড়ো খেবড়ো। তবে প্রাকৃতিক পরিবেশ সত্যিই আমাকে মুগ্ধ করে। এই সিংসোর ব্রিজের সবচেয়ে বড় উল্লেখযোগ্য বিষয় হলো এর মেরামতি। সত্যি মন কাড়ে। এরপর রাস্তাতেই পেয়েছিলাম দেনতাম ভ্যালি। অসাধারণ দেখতে।